আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? চলে এসেছি আমি ডায়াবেটিস বাড়িতে রান্নার জন্য। তো এই যে আজকে আমি লটপটি রান্না করব আলু দিয়ে। অবশ্যই আমার ডায়াবেটিস মতে কিছু তো রান্না থাকবে, তো আজকে এটা আমি রান্না করছি এটা। আর এই যে এটা আমি ভালো করে ধোয়ার প্রসেসটা দেখাচ্ছি। এটাতে আমি লবণ দিয়ে, লেবু দিয়ে, পানি দিয়ে মাখায় রেখেছি, আর একটু হালকা গরম পানি দিয়ে ধুয়ে নেব। আর এটা এই যে শক্ত অংশ এটা আলাদা করে রেখেছি, এটাও আমি সুন্দর করে মাখায় নিছি। আর এইগুলো আমরা অবশ্যই এভাবে দেখেন কেটে কেটে নেব। হ্যাঁ, এভাবে সবসময় কেটে কেটে নেব। আর এই যে এটাতে খুব একটু ভালো গরম পানি দিয়ে ধুয়ে নেব। এই যে আমরা এইভাবে সুন্দর করে নেড়ে নিচ্ছি। দেখেন এর ভিতরে এত পরিষ্কার করে ধোয়ার পরও এই যে এর ভিতরে পানিটা কেমন ঘোলা হচ্ছে। এই যে এত সুন্দর করে ধোয়ার পরেও গরম পানি দেওয়ার পরে এই যে এমন হচ্ছে। এটা আমাদের ফেলেই খাবো। এটাও দেখেন, মনে হচ্ছে হ্যাঁ আমার তেলটা চলে যাবে, যাক এর সাথে আমার জীবাণুটাও চলে যাবে। এবং এটা এটা সেদ্ধ করতে বেশ টাইম লাগে, যেহেতু দুইটা অংশ একসাথে রান্না করব, তাই এইটার পানিটা একটু বেশি দিয়েছি। তো আমরা এগুলো ফেলে না দিয়ে আমাদের যদি এভাবে রান্না করে খাই স্বাস্থ্যসম্মত হবে এবং কোনো সমস্যা নাই। এই যে আমি এই পেঁয়াজটুকু একটা মাত্র আমি ফল দেব, ফল বা এই যে আমি সবসময় মুরগিতে এই যে যেটা করে থাকি, একটা গোলমরিচ আর এই লবঙ্গ, এই লবঙ্গ দিব, আর একটু জিরা বাটা আমি পুষ্টি মতে চাপিয়ে দিচ্ছি। শুকনো মরিচ, পেঁয়াজ, পেঁয়াজ এরকম কমই দেব, পেঁয়াজ যে অতিরিক্ত দিলে টেস্ট হবে না। হ্যাঁ, মুরগিতে একটু রসুন লাগে, তারপরেও লটপটি আজকে দুটো রসুন নিয়েছি এবং দুটো কাঁচামরিচও দিয়ে দিচ্ছি, কারণ এই কাঁচামরিচের সেন্টটাতে আমার বেশ ভালো একটা সেন্ট বের হবে। শুকনোমরিচ দিয়ে, কাঁচামরিচ দিয়ে। এবং এখানে আমি আস্ত জিরেটাও দিয়ে দেব। এই যে জিরাও দিয়ে দিচ্ছি, আর লবণটা দিয়ে দেবো এই যে পরিমাণ মতো। এইভাবে পুষ্টিমতো রান্না করবেন। আমাদের তেলের যে বিষয়টা থাকে, এই দেখেন এখানে আমার 120 গ্রাম তেল আছে। আমি মেপে নিই সবসময়, দেখি আমি আজকে কতটুকু দিয়ে রান্না করতে পারি, তবে আমি অবশ্যই তেলের পরিমাণ কম দেবো। হ্যাঁ, এই যে আমার তেল এতটা আছে, মানে 125 গ্রামের অর্ধেকের একটু আমি কম দিয়েছি। আমি রসুন কুচির সাথে এই যে চা চামচের 1 চামচ রসুন বাটা ব্যবহার করছি। আমরা যখনই বাটনাটা কম দেব তখনই আমাদের তেলটা বেশ কম লাগবে। এটার একটা সুন্দর সেন্ট বের হয়েছে, আর আমি এটা তেল উঠে গেছে, আমি এটা দিয়ে দিচ্ছি। তেলের উপরে রসুন দেওয়া এটা বেশ একটা মজার বিষয়। হ্যাঁ, এটা একটু হোক, আমার এটা ঢাকা থাকবে, আমি এটা ঢেকে দিচ্ছি। এই যে এটা বেশ মশলাটা ভালো করে মিশে এসেছে। আর এই পানিটা শুকানোর আগেই আমি এই হলুদ পরিমাণে, আর এই যে মরিচ যে যেমন খাবেন সে দিয়ে দেবেন। মোটামুটি আমার এটা তেল ছেড়েছে, আমি আর একটু এটা ভালো করে কষায় নেব, এরপরে আমি দেবো। এই যে সুন্দর সেন্ট বের হয়েছে, আর একদমই কিন্তু তলাতে লেগে যায়নি। এই যে মশলাটা দিয়ে যে আমি এটা ভালো করে নিচ্ছি, এটাই মূলত এর গন্ধ সব কিছু চলে যাবে এবং অনেক টেস্টিও হবে খেতে। হ্যাঁ, আমার এই যে এটা ভাজা ভাজা হয়ে গেছে। আমি এখন আলুটা দিয়ে একসাথে এটা কষাই নেব। আলুটাতে আমি একটু শুকনো মরিচের গুঁড়ো, লবণ, হলুদ মাখিয়ে নিয়েছি, আর এটা খুব সুন্দরভাবে আমি এটা করে নেব। আমার এই যে মুরগির সব পানি শুকায় তেল উঠে গেছে, আমি এখানে আধা কাপ পানি দিয়ে দেবো।
এই যে, হ্যাঁ, এটা আমার একটু ভালো করে কষাও, ঠিক আছে। এই পানিটা শুকায়ে একদমই নরম আর মোলাম করে নেব। আমাদের চিনতে শেখা, আমরা আসলে জীবনে সমাজে চলি কিন্তু আমরা আসলে কিছুই চিনি না। হ্যাঁ, আমাদের চিনতে শিখতে হবে। আমার সাথে কেউ আগায় এসে হেসে কথা বললে ভেবে ফেলি যে সে আমাকে অনেক বেশি ভালোবাসছে। আসলে এটা না, ভালোবাসা জিনিসটা আলাদা। যখন আপনি তার সাথে সব কথা শেয়ার করবেন, সে আপনার সাথে সব কিছু শেয়ার করবে এবং আপনার ভালো এবং আপনার মন্দের যে কাছে থাকবে সেই মূলত আপনার প্রকৃত বন্ধু হতে পারবে। তো আমরা এটার জন্য চিনেই চলি। আমি এতদিন চিনতাম না, বুঝতাম না, এখন একটু বোঝার চেষ্টা করি, তো সবাই বুঝবেন। এই যে এটা কিন্তু আমার, এই যে আমি আলগা করে দিচ্ছি। আর দেখি এটাকে আমি এর আগেও একবার নেড়ে দেখেছি। আপনারা কখনোই যেন আমাদের রান্নাটা মিশে লেগে না যায়। হ্যাঁ, এই যে এটা আমি খুব ভালোভাবে এটা শুকায়ে একদম তেল উঠবে তখনই আমি এর পানিটা দিয়ে দিব। এটা আমার খুবই ভালোভাবে কষানো হয়ে গেছে। মূলত মাছ মাংস আমরা খুব ভালো করে মাংসটা কষাই রান্না করব। হ্যাঁ, আমি এই যে এখন ঝোলের পানি দিয়ে দিচ্ছি। আর এটা যখনই এই ঝোলের পানিটা ফুটে ওঠার পরে আমি লবণটা টেস্ট করে নেব এবং এটা আমি 7 থেকে 8 মিনিট জাল করব। হ্যাঁ, আমরা সবসময় ঝোলের পানি দেওয়ার পরে আমরা 6-7 মিনিট অবশ্যই জাল করব। আর এটাতে আমার এই যে, হ্যাঁ দেখি আমি একটু সবসময় ঝোল খাই, তো এই কারণে আমি 2 কাপ পানি পুরাই দিব। আর আপনারা এটা ইচ্ছা মতোই পানিটা দিতে পারেন। আমি এই যে এরকম একটা শেপে রাখবো। পেঁয়াজ, লবঙ্গ আর গোলমরিচ একটা ফল বাটা দিয়ে দিচ্ছি, সামান্য একটু কাঁচা জিরা। আজকে আর এখানে কোনো শুকনো মশলা দেবো না। আমার এই ঝোলটা আর একটু টেনে আসলে আমি লবণ দেখে এটা নামাই ফেলবো। আমি সব সময় লবণটা দেখে নিই, আমি লবণ দেখে নিয়েছি। আর আমি যেহেতু একটু ঝোল খেতে পছন্দ করি, তো আমি এমনই নামাচ্ছি। আর আপনারা যে যেমন খাবেন, ঝোলটা কেউ কম খেতে পারেন। হ্যাঁ, আমি অনেক টেস্ট হয়েছে যে আমি একবার দেখেছি আর একবারও পারফেক্টলি দেখে নিচ্ছি। আমি লবণটা সবসময় দেখে রান্না করি। এটা প্রথমে একবারে আমি দিই না, দিই অনেক সময় পারফেক্ট হয়। এটা একদমই পারফেক্ট। এটাতে আজকে আমি মশলার গুঁড়ো দেবো না। এটা আমি লুচি দিয়ে খাবো, কেউ ভাত বা লুচি খিচুড়ি যেটা দিয়ে খেতে পারেন। তো এটা ভিডিওটা দেখার জন্য সকলকে ধন্যবাদ। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ। যেহেতু আমার এটা ডায়াবেটিস বাড়ি, তো আমি এই যে পটল দিয়ে ডিম রান্না করেছি। হ্যাঁ, আর আমার তেলটা এই যে আমার অর্ধেকের একটু কম তেল আছে। এটা দিয়ে কালকে আমার আরও 1টা বা 2টা রান্না হয়ে যাবে। তো সকলকে ধন্যবাদ।